হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা জবরদস্ত ভিডিও শেয়ার করছি। দেখো, ঘরোয়া পদ্ধতিতে আমরা ঠিক যেভাবে মাটন বিরিয়ানি বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মাটন বিরিয়ানি বানানোর জন্য মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এরপরে দই দিয়ে ম্যারিনেট করে রেখে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ নিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এবার পরিমাণ মতন চিনি দিয়ে এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য। দেখো, আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে গরম মশলা ফোড়নে দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবটা দিয়ে এর মধ্যে মাটনগুলো দিয়ে দিলাম ম্যারিনেট করা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে কুক করে নিয়েছিলাম, ঠিক যেভাবে আমরা মাটন কষা রেডি করি। তো করে নিয়ে এর মধ্যে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবং সেদ্ধ করা ভেজে রাখা আলুগুলো পরপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঠিক তোমরা এভাবে করতে পারো। দিয়ে এরপর বিরিয়ানি মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে গোলাপ জল, কেওড়া জল ওপর থেকে একটু দিয়ে দিলাম, দিয়ে এবং মাটন কষাটা ওপরে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। নিয়ে এবার রাইসটা বানানো ছিল ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে গোলাপ জল, কেওড়া জল, ঘি সমস্তটা ওপরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু আবার ঘি দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম। প্রপার কিন্তু ঠিক এরকমভাবে বেরেস্তা তোমরা বানাবে, দেখবে খেতেও খুব ভালো লাগবে, টেস্টি হয়। এবং আবার ওপর থেকে মাটন কষা ওপর থেকে দিয়ে দিলাম। স্টেপ বাই স্টেপ এরকম লেয়ারে লেয়ারে তোমরাও করবে, দেখবে ভীষণ ভালো হবে। ঘরোয়া পদ্ধতিতে ঘরে যদি এভাবে বানাও তোমাদের দেখবে ভীষণ ভালো লাগবে, দোকানের বিরিয়ানি আর খেতে ইচ্ছা করবে না। তো আবার রাইস দিয়ে দিলাম, দিয়ে ওর পরে বিরিয়ানি মশলা আবার দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে ঘি দিয়ে দিলাম। আমি ঘিটা গরম করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম। আবার দেখো এমনি ঘিও দিয়ে দিলাম, দিয়ে বেরেস্তাটা ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। এভাবে তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ ভাল লাগবে। আতরটা ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দেখো ঢাকা দিয়ে আটকে স্টিমে বসিয়ে দিয়েছিলাম। দেখো আমাদের কিন্তু বিরিয়ানি রেডি হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি কিন্তু রেডি। দেখো কতটা সুন্দর সুন্দর ব্রাউন কালার হয়েছে, একদম কিন্তু ইয়ালিশ বিরিয়ানিটা ঠিক একটা হয়নি, সুন্দর দেখো ব্রাউন ব্রাউন কালার হয়েছে, ভীষণ ভালো লাগছে। তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আমার মা বানিয়েছিল বিরিয়ানিটা, ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে তো আগে চিকেন বিরিয়ানি শেয়ার করেছি, বাট মাটন বিরিয়ানি আমাদের চ্যানেলে নেই, তাই আজকে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে কমেন্ট করে আমাদের বলো। নেক্সট ভিডিও তোমরা কী কী দেখতে চাও সেটাও বলো, আমরা নিশ্চয়ই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, দেখে কার কার জিভ দিয়ে জল আসছে বলতে পারো। সত্যি টেস্টটাও ভীষণ ভালো হয়েছিল, দোকানের বিরিয়ানির থেকে কোনো অংশে কিন্তু কম নয়। দোকানে যে বিরিয়ানি খেতে হবে এটা না, বাড়িতে বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর কোনো রকম মানে কি বলবো, এটা যে এতটা টেস্টি হয়েছিল ধারণার বাইরে। দেখো মাটনটাও কতটা সুন্দর কুক হয়েছে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি মাটনটা কতটা সুন্দর কুক হয়েছে। আমাদের বিরিয়ানি কিন্তু রেডি। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও